আলুর দমের রেসিপির কথা মাথায় এলে আমার এই রেসিপির কথা সবসময় মাথায় আসে। দুর্দান্ত একটি রেসিপি আলুর দমের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিটি। না, আমি এখানে শীতের নতুন আলুর দম দিয়ে আলুর দমটা বানাইনি। আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দমটা বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটা আলুকে 2 পিস করেছি, ডুমো ডুমো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি কিছুক্ষণ। আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দমটা বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো আলু দিয়ে এই আলুর দমের রেসিপিটি বানাতে পারেন, খেতে দুর্দান্ত হয়। এখানে আলুগুলোকে সরিষার তেল দিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম একটু, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ লাল লাল করে হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে সময় ধরে। এবার আমি একটা মিক্সার জারে একটা মশলার পেস্ট বানাবো। সেই জন্য আমি কাজু দিয়ে দিলাম, টমেটো, একটা গোটা টমেটো এবং 2 চামচ পোস্ত, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি। আলুগুলো পুরো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। ওই একই তেলে আমি ফোড়নের জন্য গোটা জিরে এবং গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এবার ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে তেল, পেঁয়াজ, মশলাটা ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওই মশলার পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো মশলাটা। এবার মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে এবং মশলা থেকে তেল ছেড়ে আসবে ওই পর্যন্ত ভালো করে কষাবো। এবং এখানে আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটাও যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে হবে। এবং এখানে আমি একটা বাটিতে টক দই নিয়েছি, 3 চা চামচ টক দই নিয়েছি এবং 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এবার টক দইটা এই মশলার পেস্টের মধ্যে দিয়ে আরো ভালো করে কষাতে হবে। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এবং ওপর থেকে একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে আলু, মটরশুঁটি এবং মশলার পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য।
ওপর থেকে এবার গরম মশলা এবং ঘি দেওয়াটা বাকি। এই দিয়ে দিলাম আমি হাফ চা চামচ ঘি এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ওপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার আলুর দম। আমি এখানে খুব সহজভাবে এই আলুর দমটা বানিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকের জন্য টাটা।